জি 24 ঘন্টায় বাংলাটা আপনি আমি সবুজ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরে চোখ রাখবো, কোন নগরে পোস্টার রহস্য। পোস্টারে লেখা সেটিং। কিসের সেটিং, কেন সেটিং, ইঙ্গিতপূর্ণ পোস্টার ঘিরে চাঞ্চল্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে ছবি তোলা, আর সেই ছবি তোলা প্রকাশ্যে আসতেই কি এই সেটিং পোস্টার, এই নিয়ে আলোচনা চলছে সর্বত্র। আর এই আবহে সেটিং পোস্টার ঘিরে চর্চা। মোদীর সঙ্গে এক প্রেমে কল্যাণ, সাফাই দিলেন সাংসদ। 14 সাল থেকে তিনি সংসদীয় ভবন কমিটির সদস্য। সাংসদদের জন্য বাংলো সংখ্যায় কম ছিল, আর গতকাল সেই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন এসআইআর আন্দোলনে তিনি ছিলেন না, কারণ তিনি সুপ্রিম কোর্টে চলে যান। এমনটাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাফাই কালকে এসআইআর আন্দোলনে না থাকা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছবি নিয়ে। আরজি করে নিহত তরুণী চিকিৎসকের পরিবারের দায়ের করা মামলা গ্রহণযোগ্য নয়। কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলায় হলফনামা দিয়ে জানালো রাজ্য। কলকাতা পুলিশ স্বচ্ছতার সঙ্গে তদন্ত করে 48 ঘন্টার মধ্যে গ্রেফতার হয় মূল দোষী। এক্ষেত্রে শুধু সঞ্জয় রায়েরই মামলা করার অধিকার আছে। আবারও সিবিআই তদন্ত চেয়ে পরিবারের দায়ের করা মামলায় পাল্টা জবাব রাজ্য সরকার। সাত সকালে হাইকোর্টের ই গেটের সামনে বিচার প্রার্থীদের আত্মহত্যার চেষ্টা। গায়ে কেরোসিন দিয়ে আত্মহত্যার চেষ্টা দুই মহিলা। পুলিশের তৎপরতা আত্মহত্যা থেকে বিরত থাকে ওই দুই মহিলা। রহরার আবাসনে বিপুল অস্ত্র উদ্ধার মামলা। তদন্তভার হাতে নিল রাজ্য পুলিশের এসটিএফ। রহরার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কয়েকশো রাউন্ড তাজা কার্তুজ, 15টি আগ্নেয়াস্ত্র, কার্তুজের খোল। গ্রেফতার করা হয় মধুসূদন মুখোপাধ্যায় ওরফে লিটনকে। নয়ডা টু নলহাটি ভায়া কলকাতা। নকল থানাকাণ্ডে তৃণমূল যোগের অভিযোগ, কীর্তিমান বিভাস অধিকারী। নয়ডার পর খাট কলকাতাতেও বিভাস অধিকারীর নকল থানার হদিশ। বেলেঘাটায় পুলিশ ইন্টারপোলের বোর্ড দেওয়া অফিসের হদিশ পেয়েছে জি 24 ঘন্টা। বেলেঘাটা থানা থেকে 1 কিলোমিটারের মধ্যেই চলছিল বিভাসের এই নকল থানার কারবার। নয়ডায় ভুয়ো থানাকাণ্ডে বিভাস সহ 6 জনের 14 দিনের জেল হেফাজত। এবার হাওড়ায় পুলিশের জালে এক বাংলাদেশি। সোমবার রাতে হাওড়ার কোনা মোড় থেকে ওই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে লিলুয়া থানার পুলিশ। ওই ব্যক্তির কাছে এদেশের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি, তাকে গ্রেফতার করা হয় বলে খবর। ধৃত ওমর কারিগরের বাড়ি বাংলাদেশের খুলনায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।